আপনার কি জানা আছে পশ্চিমবঙ্গে প্রায় 25 লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতী আছে? সেই সংখ্যাটা যদি একটা পুরো শহর হতো তাহলে সেটা ভারতের চতুর্থ বৃহত্তম নগর হয়ে যেত। এটা শুধু আমাদের বাংলায় সীমিত নয়, অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক বছর 95 লক্ষের বেশি গ্র্যাজুয়েট পাস আউট। আচ্ছা, তার মধ্যে কতদিন চাকরি পায়? রাফলি 30%। মানে প্রত্যেক বছর 70 লাখ বেকার শিক্ষিত। ওয়েলকাম টু ব্র্যান্ডিং মাইন্ডসেট। আমি বক্তিয়ার হোসেন এন্ড আজকে আমরা আলোচনা করব কোন কোন ক্ষেত্রে আমাদের শিক্ষাক্রম বাস্তব জগতের সঙ্গে তাল মেলাতে পারছে না, ঠিক কোন দক্ষতাগুলো শেখানো হচ্ছে না, যার ফলে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। এই সমস্যার কারণে কিভাবে একদিকে ব্যক্তিগত জীবন আর অন্যদিকে দেশ ও রাজ্যের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর সবশেষে এই গ্যাপ বা ফাঁকটি পূরণ করার জন্য কি কি সমাধান আমরা নিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। ভারতবর্ষ আমাদের গর্ব, পশ্চিমবঙ্গ স্বপ্নের বাংলা, কবিদের ভুবন। কিন্তু আজকের দিনে এই গর্বের ভারত স্বপ্নের রাজ্যকে শুধু কবিদের লেখা সীমাবদ্ধ না। এখানে একটা উজ্জ্বল শিক্ষা ব্যবস্থাও আছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সব স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এই শিক্ষা কি আমাদের যুবকদের সেই দক্ষতা দিচ্ছে যারা তাদের প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে টিকিয়ে রাখবে? আচ্ছা, এই দক্ষতা ফাঁকের একটা বড় কারণ তো আমাদের শিক্ষা ব্যবস্থায়। চলুন একটু গভীরভাবে দেখি কিভাবে। স্কুলের পাঠ্যপুস্তকে মুখস্থ করে পড়া সূত্র, অঙ্কের সমীকরণ আর ইতিহাসের তারিখ, এটাই কি পুরো শিক্ষা? স্কুলের পাঠ্যক্রমে প্রায় 80% তাত্ত্বিক জ্ঞানের উপর নির্ভর করে, বাকি 20% তো যেন নিজের গতিতেই চলে। ফল, পুঁথিগত জ্ঞানের ভান্ডার হয়ে উঠছে আমাদের ছেলেমেয়েরা, কিন্তু সেই জ্ঞানকে কাজে লাগানোর দক্ষতা কোথায়? উচ্চশিক্ষায় গেলেও চিত্র বদলায় না। বেশিরভাগ কলেজেই একই পুরানো পদ্ধতি, একই তাত্ত্বিক পাঠ্যক্রম। কোথায় কম্পিউটার কোডিং এর পাঠ, যা আজকের আইটি জগতের প্রাণ? কোথায় ডিজিটাল মার্কেটিং এর কৌশল, যা স্টার্টআপের চাবিকাঠি? অথচ এইসব দক্ষতাই তো আজকের কর্মক্ষেত্রে চাওয়া হয়। আর বৃত্তিমূলক শিক্ষার কথা তো বাদই দাও, অনেকের কাছে এটা যেন হিনপিরের পেশা। অথচ বিদ্যুৎ মিস্ত্রি, কামার, পোশাক নির্মাতা, এদের দক্ষ হাত ছাড়া তো সমাজ চলেই না। কিন্তু বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর অভাব, দক্ষ শিক্ষকের ঘাটতি আর সামাজিক কলঙ্কের কারণে এই খাত আজও অবহেলিত। এর ফলাফল তো স্পষ্টই, দক্ষতা না থাকলে কাজ পাবো কিভাবে? রিপোর্ট অনুযায়ী ভারতের কোটি কোটি উচ্চশিক্ষিত বেকার রয়েছেন। এই বিশাল সংখ্যাটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার ব্যর্থতারই সাক্ষী। আচ্ছা, এই ফাঁকের অন্য এক পাশে রয়েছে শিল্প জগৎ। তাদের চিৎকার তো আরো জোরালো, দক্ষতা চাই, তত্ত্ব নয়। আজকের প্রতিযোগিতামূলক বাজারে কোম্পানিগুলো চাইছে দক্ষ কর্মী, কিন্তু নতুন গ্র্যাজুয়েট তো প্রায় বাস্তব কাজের অভিজ্ঞতা শুনবে। সফটওয়্যার কোম্পানি চাইছে কোডিং এর দীপ কবিরা, অথচ গ্র্যাজুয়েট জানে না লাইব্রেরি কি। আর কল্যাণী কুঠির মালিক চাইছে নতুন ডিজাইনার, যিনি ক্রেতার মন কেড়ে নিতে পারে, অথচ গ্র্যাজুয়েট জানে না কাস্টমার সাপোর্ট কি। ফল, গ্র্যাজুয়েটরা আছেন কিন্তু তাদের প্রয়োজনীয় দক্ষতা নেই, কোম্পানিগুলোর চাহিদা মেটাতে পারে না, তাই চাকরির সুযোগ কমে যায়। এই ফাঁক তো আমাদের আন্তর্জাতিক প্রতিযোগিতা ক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করছে। বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থা আর শিল্প জগতের মধ্যে ঘনিষ্ঠ একটা যোগাযোগ রয়েছে। গ্র্যাজুয়েটরা বাস্তব দক্ষতায় নিজেদের তৈরি করে, ফলে আন্তর্জাতিক বাজারেও তারা সফল। কিন্তু আমরা এখনো পুরানো পদ্ধতিতে আটকে আছি। এই অবস্থা চলতে থাকলে তো ভবিষ্যৎ অন্ধকার। বেকারত্ব বাড়বে, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হবে, তরুণরা হতাশায় ডুবে যাবে। কারখানার গর্জন, অফিসের ঝমক, কিন্তু কে কাজ করবে? যদি স্নাতক ডিগ্রি থাকলে তো চাকরি হবে না, দরকার সেই দক্ষতা যা তোমাকে আলাদা করবে। কিন্তু সমস্যা হলো আমাদের শিক্ষা কর্মক্ষেত্রের চাহিদার মধ্যে একটা বিরাট গ্যাপ রয়েছে, ফাঁক রয়েছে। আর এই ফাঁকই তো বেকারত্বের বীজ বপন করেছে। আসুন গদিদারি শিল্পগুলো একটু ঝুঁকে দেখি আইটি জগতে চলছে কি। কিছু জব সার্চ প্ল্যাটফর্মে যদি যায় তাহলে সেখানে কোডিং এর দীপ কবিরাজ, ডিজিটাল মার্কেটিং এর জাদুকর, ডেটা অ্যানালাইসিসের তীক্ষ্ণ দৃষ্টি, এটাই তো আজকে চাহিদা। কিন্তু আমাদের স্নাতকরা জানেন না কোডিং এর ভাষা বলতে কিংবা মার্কেটিং এর কৌশল খাটাতে। ফল, এই খাতেও দক্ষতা ফাঁকে ছায়। আমরা যদি পৃথিবীর বড় বড় কোম্পানির দিকে নজর রাখি, যেমন টেসলা, অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, এরা স্কিলসের উপর ফোকাস রাখে, ডিগ্রিতে নয়। আর আমরা স্কুল কলেজে কি শিখছি আমরা নিজেরাই জানি না, এবং কি শেখাচ্ছি তাও আমরা জানি না। মেড ইন ইন্ডিয়া কবে হবে সত্যি? তৈরি শিল্প একই গল্প, একদিকে আধুনিক মেশিন, অন্যদিকে দক্ষ হাতের অভাব। রোবোটিক্স, 3D প্রিন্টিং, অটোমেশন, এই শব্দগুলো যেন আমাদের শিল্প শিক্ষায় অচেনা। ফলে আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে পারছি না, মেড ইন ইন্ডিয়ার স্বপ্ন আধুরা থেকে যাচ্ছে। এই ফাঁক শুধু কঠিন দক্ষতা সীমাবদ্ধ নয়, সফট স্কিলে, যেমন কমিউনিকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, লিডারশিপ, মানে দলগত কাজের দক্ষতা, এগুলো আজকে কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় এই দক্ষতা গড়ার দিকে কমই মনোযোগ দেয়।
ফলে গ্র্যাজুয়েটরা কাজ পেলেও টিম আপ করতে পারে না, ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে পারে না, চাকরি টেকানোই কঠিন হয়ে যায়। ইতিহাস, ভূগোল, অর্থনীতি এই বিষয়গুলো জানা অবশ্যই ভালো, কিন্তু আজকের ডিজিটাল যুগে শুধু তো এতেই চলবে না। দরকার সেই দক্ষতা যা তোমাকে আধুনিক যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম করবে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো লেখাপড়ায় পুরনো পথেই আটকে রয়েছে। ফল, একদিকে আছে ডিজিটাল দক্ষতার অভাব, অন্যদিকে চাহিদা বাড়ছে ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়। এই ফাঁকের ফলে বেকারত্ব বাড়ছে আর হতাশায় ডুবে যাচ্ছে তরুণরা। একটা উদাহরণ দিই, ধরো ইংরেজি সাহিত্যে তোমার মাস্টার্স ডিগ্রি আছে, কিন্তু ডিজিটাল কন্টেন্ট রাইটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ওয়েব ডেভেলপমেন্ট এই দক্ষতাগুলো তোমার নেই। ফলে ডিজিটাল জগতে টিকে থাকা কঠিন। কারণ এই যুগে কলমের যুদ্ধে ডিজিটাল দ্বন্দ্বই গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষা ব্যবস্থা নয়, দোষ আমাদের। শিক্ষা ব্যবস্থা একবারে দোষী, একথা ঠিক, কিন্তু আমরাও নিজের দায়িত্ব এড়াতে পারি না। কতজন তরুণ আছেন যারা নিজেদের দক্ষতা বাড়ানোর দিকে আগ্রহী? কতজন আছেন যারা ইন্টারনেটের বিশাল সমুদ্রে ডুব দিয়ে নতুন জ্ঞান খুঁজছেন? আমরা সারাদিন রিলস স্ক্রল করা ছাড়া, সময় নষ্ট করা ছাড়া আর কিছুই করি না। অপরচুনিটি অনেক আছে এই যুগে, আমাদেরকে উদ্যোগ, আগ্রহ, পরিশ্রম লাগবে এই গ্যাপ পূরণ করতে। শিক্ষা শুধু চাকরি পাওয়ার টিকিট নয়, এটা একটা সমাজের আয়না, একটা দেশের অর্থনীতির ভিত্তি। এই ভিত্তি যদি দুর্বল হয় তাহলে তো সামগ্রিক উন্নয়ন বাধাপ্রাপ্ত হবে, বেকারত্ব বাড়বে, অপরাধ বাড়বে আর অর্থনীতির চাকা থমকে যাবে। তাই এই গ্যাপ পূরণ করা জরুরি, নচেত ভবিষ্যৎ অন্ধকার। এই দক্ষতা ফাঁক শুধু শিক্ষার একটা সমস্যা নয়, এটা আমাদের জীবন, সমাজ আর অর্থনীতির গভীর একটা বড় ক্ষত। আসুন দেখি এই ফাঁকের কি কি ক্ষতিকারক প্রভাব আমাদের ঘিরে ফেলেছে। সুন্দর সার্টিফিকেট, চকচকে ডিগ্রি, কিন্তু হাতে নেই দক্ষতা, ফলে চাকরির দরজা একটার পর একটা বন্ধ হয়ে যায়। সিএমআই অর্থাৎ সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি প্রাইভেট লিমিটেড বলছে ভারতবর্ষে প্রায় 45.4% যুবক বেকার রয়েছে, যা 6 টাইম হায়ার দ্যান ইন্ডিয়াস আনএমপ্লয়মেন্ট রেট 7.4%। এটা 26 সেপ্টেম্বর 2023-এর ডেটা। এই সংখ্যাটা তো চোখ রাঙাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে। আর এই বেকারত্ব শুধু অর্থনৈতিক ক্ষতি করে না, তরুণদের মন ভরে দেয় হতাশায়, স্বপ্নগুলো হয়ে যায় মৃত্যু সজ্জা। অর্থনীতিতে একটি গাড়ি চালক হলেন দক্ষ কর্মী, আর চাকা হলেন সেই দক্ষতা। আমাদের গাড়িতে চালক আছে, চাকা নেই, ফলে গতি বাড়ছে না, উন্নয়নের রাস্তা যেতে পারছে না। শিল্প কারখানায় দক্ষ হাতের অভাব, তাই উৎপাদন কমে যাচ্ছে। সেবা খাতেও একই অবস্থা, ফল অর্থনীতির গতিমন্তর, দেশ ও রাজ্যের উন্নয়ন প্রকল্পে ছেদ পড়ে। ব্যাপারটা শুধু চাকরি আর অর্থনীতির চেয়েও বড়। একটা গ্র্যাজুয়েট যখন কাজ পায় না, তখন তার পুরো জীবনচক্রে বিপর্যস্ত হয়। শিক্ষায় খরচ, পরিবারের আশা সবকিছু নিঃশ্বাসে ধুলায় মিশে। ঋণের বোঝা, সমাজের চাপ, নিজের আত্মবিশ্বাসের হ্রাস, এই দুঃখের ছায়া কতদিন সহ্য করবেন তা? একজন গ্র্যাজুয়েট তন্ময় মণ্ডল 3 লক্ষ টাকা দিয়ে ব্যাচেলার্স অফ সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে, বাট চাকরি পাচ্ছে না। সে বলছে আমি বেটার কলেজে অ্যাডমিশন নিতাম তাহলে ভালোই। আমার অনেক বন্ধুরাও ঘরে বসে আছে উইদাউট এ জব। তন্ময় যখন দেখলো যে তার লাস্ট ডিগ্রি চাকরি পেতে সাহায্য করছে না, সে আবার মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করে একটা প্রাইভেট ইনস্টিটিউটে। জাস্ট হোপ যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরে একটা জব পাওয়া যায়, একটা চাকরি পাওয়া যায়। আরেকদিন পঙ্কজ তিওয়ারি 1 লক্ষ টাকা দিয়ে ডিজিটাল কমিউনিকেশনে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, ভেবেছিল একটা চাকরি হবে, সমাজে একটা প্রোফাইল তৈরি হবে। এটা তার পরিবারের জন্য একটা বড় ইনভেস্টমেন্ট ছিল, কারণ তাদের পরিবারের অ্যানুয়াল ইনকাম 4 লক্ষ টাকা মাত্র। এদিকে কলেজে প্রমিস করেছে যে ক্যাম্পাস প্লেসমেন্ট হয়ে যাবে, কিন্তু সে 4 বছর পরেও আনএমপ্লয়েড, বেকার। পঙ্কজ বলছে যে কলেজ যদি আমাদের কিছু ট্রেনিং বা স্কিলস শেখাতো তাহলে আজকে আমার অবস্থা এরকম হবে। জাস্ট সময় নষ্ট করেছি আর একটা কাগজে সার্টিফিকেট পেয়েছি, যেটা কোনো কাজের নয়। এবার আমরা দেখবো কিভাবে আমরা এই সমস্যা সমাধানের পথ খুঁজতে পারি, কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কারা এই পদক্ষেপ নিতে পারে আর এর ফল কি হতে পারে। এই দক্ষতা ফাঁক, স্কিলস গ্যাপ পূরণ করা কঠিন কিন্তু অসম্ভব নয়। আশার আলো দেখালে কিছু উদ্যোগ, কিছু সফল পথ যেগুলো আমাদের এই রাস্তা একটু সহজ করে তুলবে। প্রথমেই দরকার শিল্প আর শিক্ষার ঘনিষ্ঠ একটা যোগাযোগ। কি চাই শিল্প তা বুঝতে হবে শিক্ষকদের, আর কোন দক্ষতা শিখলে চাকরি পাবে তা জানতে হবে গ্র্যাজুয়েটদের। এই যোগাযোগের সেতু গড়ার জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিল্পী বিশেষজ্ঞদের আমন্ত্রণ করা, যাতে তারা পাঠ্যক্রম গঠনে সাহায্য করে। শিল্প জগতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করে শিক্ষাক্রমে বাস্তব দক্ষতা গড়ার বিষয়গুলো যুক্ত করা। শিক্ষার্থীদের কাছে ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো, যাতে তারা বাস্তব কাজের অভিজ্ঞতা নিতে পারেন। শিল্প একাডেমি, শিশু সম্মেলন আয়োজন করে তথ্য আদান প্রদান করা। এই উদ্যোগগুলো ইতিমধ্যে ফল দিচ্ছে, যেমন আইআইটি, এনআইটি, আইআইএম, জেইউ, বিএইচইউ, তাছাড়া আরো অনেক সরকারি বেসরকারি কলেজ, ইউনিভার্সিটি শিল্পের সঙ্গে হাত মিলিয়ে কাজ করা শুরু করেছে, দক্ষতা করার প্রশিক্ষণ দিচ্ছে।
শুধু ডিগ্রি নয়, দক্ষতা চাই, তাই প্রয়োজন আছে বিশেষ দক্ষতা বিকাশের প্রশিক্ষণ। সরকার এবং বেসরকারি উদ্যোগে এই খাতেও অনেক কাজ শুরু করেছে। সরকারি স্কিল ডেভেলপমেন্ট মিশন প্রকল্প বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা প্রশিক্ষণ দিচ্ছে। বহু বেসরকারি ট্রেনিং ইনস্টিটিউট আধুনিক দক্ষতা যেমন ডিজিটাল মার্কেটিং, ডেটা অ্যানালিসিস, রোবোটিক্সের প্রশিক্ষণ দিচ্ছে। অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলো বিভিন্ন দক্ষতা কোর্স অফার করছে। ইচ্ছুক যে কেউ যেখান থেকেই শিখতে পারে। এই প্রশিক্ষণের ফলও দেখা যাচ্ছে। গত বছর স্কিল ডেভেলপমেন্ট মিশন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত 70% গ্র্যাজুয়েট চাকরি পেয়েছে। এত পথ, কোনটা বেছে নেবেন তরুণরা? এই দ্বিধা দূর করতে দরকার ক্যারিয়ার গাইডেন্স। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সিলিং সেল গঠন করা, অভিজ্ঞ পেশাদারদের আমন্ত্রণ করা, যাতে তারা তরুণদের বিভিন্ন ক্যারিয়ার অপশন সম্পর্কে জ্ঞান দেয়। অনলাইন ক্যারিয়ার অ্যাসেসমেন্ট টুল ব্যবহার করা, যাতে তরুণরা নিজেদের দক্ষতা, আগ্রহ অনুযায়ী ক্যারিয়ার পথ বেছে নিতে পারে। এই গাইডেন্সের আলোকবর্তা এক নতুন পথ দেখাবে তরুণদের, তাদের স্বপ্ন পূরণে সাহায্য করবে। এই গ্যাপ বা ফাঁক পূরণ করতে শুধু একজনের চেষ্টা চলবে না। সরকার, শিল্পপতি, শিক্ষক আর ছাত্রছাত্রী সবারই দায়িত্ব রয়েছে। আসুন দেখি কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নীতি নির্মাতাদের জন্য শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা আধুনিক দক্ষতা অর্জন করতে পারে। শিক্ষাক্রমে বাস্তব দক্ষতা করার বিষয়গুলো যুক্ত করা। ডিজিটাল শিক্ষাকে আরো জোর দেওয়া। উচ্চশিক্ষায় ভোকেশনাল ট্রেনিং এর গুরুত্ব বাড়ানো। স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পগুলো আরো ব্যাপক করা। উদ্যোগীতাকে উৎসাহিত করা। স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ করা। শিক্ষকদের জন্য নিজেদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নেওয়া। শিল্পের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখা। পাঠ্যক্রম আপডেট করা। ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গাইডেন্স দেওয়া। শিল্পপতিদের জন্য শিক্ষাক্রম গঠনে সহায়তা করা। ইন্টার্নশিপের সুযোগ বাড়ানো। ছাত্রছাত্রীদের দক্ষতা মূল্যায়ন করে চাকরি দেওয়া। ছাত্রছাত্রীদের জন্য নিজের দক্ষতা উন্নয়নে আগ্রহী হওয়া। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম ব্যবহার করা। ক্যারিয়ার গাইডেন্স নেওয়া। সঠিক পথ বেছে নেওয়া। সচেতন নাগরিক হিসাবে আপনি এই বিষয়ে সরকারের কাছে দাবি জানাতে পারেন। আসুন আমরা সবাই মিলে গড়ি একটা উজ্জ্বল ভবিষ্যৎ, যেখানে আমাদের তরুণরা তাদের দক্ষতার বলে উজ্জ্বল আলো ছড়াবে, দেশ বিদেশে কবিতা লিখবে, নতুন প্রযুক্তি আবিষ্কার করবে আর গড়ে তুলবে একটা স্বপ্নের বাংলা, গর্বের দেশ। জানি এই পথ কঠিন, কিন্তু অসম্ভব না, তাই হাল ছাড়া যাবে না। আর হ্যাঁ, আমি জানি আপনি চিন্তাধারী মানুষ, তাই লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ফেসবুকে দেখে থাকলে ফলো, আর অবশ্যই কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার একটা শেয়ারিং এ একজনের লাইফ চেঞ্জ হতে পারে। আমি মুক্তার হোসেন, সাইনিং অফ ফ্রম ব্র্যান্ডিং মাইন্ডসেট, এন্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।